হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকালে ব্লগটা রেডি করতেছি, দেখতে থাকো কি কি করে না করে। যতটুকু পারে তোমরা লগে সম্ভব তোমরা সব কিছু শেয়ার করো। তে সকালবেলা ওইটা ঠাকুর নমস্কার কইরা ছেলেরে রেডি করাইয়া স্কুলে পাঠিয়ে দিলাম। তে স্কুলে পাঠিয়ে দিয়া আজকে আমার হাজব্যান্ডেও স্কুলে দিয়ে আয়ও পড়ছে। তে আমার বাসি কামটা টুকটাক উপস্থিত দিয়া সেটা অহনায় বললাম উড়ান ঝাড়ু দিতাম। উড়ানটা মানে রৌদ্র উঠানোর আগে ঝাড়ু দিয়ে শেষ করানোর চেষ্টা করতেছি, কারণ উঠানটা বড় আর মানে এতদিন যেন রৌদ্র আসলো মানে কী কমু গাছ টাছও আছে না, উড়ে উড়ে যেন ঝাড়ু দিতাম এই জিনিসটা করছে না কোনো মতে, শুধু বাসিটা ভেঙে লাইছি। সাইডে ঘুরি 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 ঘাসও উঠে গেছে। বর্ষার দিনে আমার একটাই বৃষ্টির সিঁড়িটা পড়লে আমার উঠানে পুরা ঘাসে বইরা জায়গা। তে হনে আমি উড়ানটা ঝাড়ু দিয়ে পরাতে রৌদ্র উঠলে কোনো কিছু কামের মন চানা বা করণের বিরক্ত লাগে সব কিছু। তে আমি উড়ানটা ঝাড়ু দিয়ে সেটা যে বাকি কামড়ে আছে সব ডিশ আরও একটু একটু ঝাড়ুও দেয়, আবার গাছটিও তুলে এমন করতে করতে সকাল সকাল আজকে উড়ানে অনেকটা কাম হয়েছে। উড়ানটা পরিষ্কার করে লাগান গেছে। একটা বাড়ির ভিতরে সকাল সকাল উঠলো না উঠলো অনেকটা কামে কিন্তু থাকে। একটু একটু আলসি করে বয়ে থাকলেও অনেকটা কাম জমা জায়গা, বা না করলেও অনেকটা কাম জমা জায়গা। তাই আমার মানে আলসি করি বা না করি সকাল 10টার ভিতরে যদি কামড়ি না সারি, হয়তো হাজব্যান্ড জায়গা নাইলে আমি তো যাই দোকানে। তো এমন করতে করতে অনেকটা টাইম পারিয়ে জায়গা একদম কী কমু উরুস্তুলি লাইকা জায়গা যেমন লাগে কামের। তো সকালবেলার টাইমটা কিন্তু একটু দোকানের একটু কাম 11টা 11:30 বাজে গেলে একটা এত বেশি লোকের চাপ থাকে না, এই সময় তোমার করে তুমি কাম করো। তো চেষ্টা করি 10টা 10:30 ভিতরে যাওয়া, কিন্তু কাম সেরা যাইতে যেতে ওই বেঁচে জায়গা 11টা। তো এমন করতে করতে অনেকটা টাইমই জায়গা। তা হাজব্যান্ড একটু দেরিতে গেলে তত বেশি চাপ লাগে না, যেটুকু পারি সম্ভব করে থইয়া জায়গা। আর যদি 10টার ভিতরে চা তুলে এদিনকে আরও বেশি চাপ পড়ে থাকা, ছেলের ভাত মাইকা নেওয়ান লাগে, ড্রেস নেওয়ান লাগে, দোকানত সব কিছু মিলাইয়া গুছাইতে সব লইয়া যাওয়ান লাগে। থেরে আবার আইলে একটু ড্রেস খুললা রেস্ট করাইয়া জল খাওয়াইয়া এরপর একটু ভাত খাওয়ান লাগে। তো এমন করতে হতো আমার আধা ঘন্টা জায়গা দোকানে যায় এসে অনেক সময় হেরে রেডি করে মানে সব কিছু গুছিয়ে রেখা দিয়ে হ্যাঁ এসে ড্রেসটা খুললাম, অন্য ড্রেস পইরা একটু ফ্যানের তলে রেস্ট করে এরপর খাওয়ানো রাখা। চামচ নেই অনেক সময় হাতে খাইতেছে না, আর হাতের দোকানে ভালো করে হাত ধোনা দেখে এলিকা চামচ নেই চামচ দিয়ে খাইলা। তো আজকে একটু ঘরের ভিতরে একটু উলট ফুলট করছি। উলট ফুলট বলতে এটার ভিতরে যে আমি মশলার কোটা রাখতাম, এই টেবিলটা মুচা দই আড়া দিছিলাম, তখন একটু মুচা রেডি করে হের বইয়ের টেবিলটা রাখতেছি। বইয়ের টেবিলটা বলতে আমি হের বড় টেবিলটা আমি একটু সরাইয়া আমার সেলাই কাটিং করানোর লেগে একটা টেবিল রেডি করুম। কারণ দোকানে একটা আমার ভিডিও তাইনে সবসময় দেখে একটা দিদি ভাই, তো আমার ভিডিও দেখে ব্লাউজ তাইনের পছন্দ হয়েছে তাইনে দিয়া যা। তো সেদিনকে কইতাছে অনেকের আছে না একটু সুসি টাইপের মতন, একটু মাড়ি টাড়ির একটু পছন্দ করে কম। তো তাই না কইতাছে তুমি একটা টেবিলের ব্যবস্থা করো, ফ্লোরে রেখে কাটো, অনেকে তো ফাড়া টাড়া দেয়। আমি কি না দিদি ভাই, আমি ব্লাউজ কাটানোর সময় কাটানোর সময় আমি ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুচ্ছা ফ্যান চালাই দিয়ে এরপর আমি কাটিং বই। আর বেশিরভাগ দেখবো রাত্রেবেলা বই তারা খাওয়াটাও সাইডা বিছনার জায়গা এই সময় ফাড়া দনের মতন থাকে না, আমি ঘরটা মুচ্ছা আমরা ভাত খাইতাম রান্না করে এদের শুকাই জায়গায় পদে আমি কাটিং যাই হোক তবু একটু টেবিলে। তো তাইনের কথাটা আমি মান্য দিয়ে আসে রাতে আমি ওখানে কিনা আনানোর মতন ব্যবস্থা মনে হচ্ছিলাম কিনা আনো। তো ওখানে কিনা আনতাম না, হের টেবিলটা আমি নিমুক আর হেরে এই টেবিলটার ভিতরে দিছি বই। আর হের লেগে আমার ইচ্ছা আছে একটা বইয়ের টেবিল আননের, একটু বড় সাইজের আনো যাতে কম্পিউটারের সাইডে রাখুন যায় আর বইও রাখুন যায়। তো এই লেগা ওখানে হের বইটিটার ভিতরে রাখতেছি আর হের টেবিলটা আমি নিতেছি নিয়ে এটা অনেকটা গুছাইয়া রেডি করে রাখতেছি। এদিক দিয়ে রান্না করে তো রান্না বয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে ডাইলটা বয়ে দিয়েছি, লাউ দিয়ে ডাইলটা করেছে করণের লেগা। তো এদিক দিয়ে আমি ডাইলটা হইতে হইতে আমি এদিক দিয়ে আমার জিনিসপত্র সবটি গুছাইয়া এরপর এই টেবিলটা রেডি করে লাইতেছি। সকালবেলার টাইম নাই ঠিক আছে, তবু এই টাইমটার ভিতরে যদি দুদিকে তাল মিলিয়ে কাম করেন যাত একটু ক্লান্ত লাগে, তবু কিন্তু কামটা হয়ে জায়গা। আর প্রত্যেক দিন আজকে 2 সপ্তাহ হয়েছে আমি ভালো করে কোনো গামছা মেয়েরা ঝাড়ু দিই না। তে কিন্তু
তবুও কিন্তু আমি চেষ্টা করি ঘর গুছাইয়া ইয়ে করে রাখনে, কিন্তু আগের মতন হয়তো আমি পারি না, টাইম পাই না, কিন্তু চেষ্টা করি সবসময় গুছাই রাখনে। কিন্তু তবুও আছে না, ঘর ঝাড়ু দিতে গেলে দেখবো প্রচণ্ড বালু বেরিতেছে, উড়ানের সব বালু গড় তুলার লগে সেটা গড়ে ঢুকতেছে। একটা বাতাস এবার পুরা ঘরে এসে মানে বালু ঢুকে, ধুলা টুলা এসে ঢুকে। ঝাড়ু দিলে দেখবো প্রচণ্ডভাবে এডি বাড়িতেছে ঘরের থেকে। মুছলে তো বালতির জল একদম গুলো হয়ে যায়, যেমন ফেক কুইলাতে রাখছে। আর আমার ঘরটা উড়ানের থেকে একটু নেশা, বাতাসটা দিলে পুরা রমা রমা এসে ঢুকে যায়। একটু উঁচা বা সিঁড়ি সিস্টেম থাকলে তো এত বেশি উপরের দিকে উঠতার না, বা সিঁড়িটাই বেড়ে থাকে ঘরের ভিতরে, ফ্লোরে এত বেশি আয় না। কিন্তু আমার ঘরটা একদম নেশা। তো মানে হ্যাঁ, টেবিলটা সাজাইয়া আমি আয়া বললাম, আমার টেবিলটা একটু গুছাইয়া রেডি করে লইতে আসি। লইয়া তো একদিকে ভালোই, আমার ঘরে নিয়ে এসে আমার সুবাত রাখন লাগে সব কিছু। তখন আমার টেবিলের ভিতরে আমার সেলাই সব কিছু আমার না এই জায়গাটাতে রাখতে পারো। মানে আমি টেবিলটা গুছাইয়া আমার সব কিছু সেলাই জিনিস এনে রেখা দিলাম। আর ঠাকুর ঘরের সাইডেতে রাখছি, এই সাইডে তো রাখতে পারতাম না, কারণ আমার বাইক স্কুটি থাকে। তার এই সাইডেতে এক সাইডে সেলাই মেশিন রাখছি, আরেক দিকে টেবিলটা রাখছি। তো এই রাইকা গুছাইয়া এখন আয়া পড়ছিলাম, আয়া পড়ছি বড় ঘরটা ঝাড়ু দিয়ে একবারে রান্না করে যাবো, কারণ এই যে ঝাড়ুটার লেগে আবার আউন লাগবো, বালু ফাড়া ফাড়া আবার ইয়ে রয়েছে। তো ওখানে কারণ রান্না পাত্র নামায় ডালটা বয়ে দিয়ে ঝাড়ু দিয়ে কইছে লাউ দিয়ে ডালটা পরিষ্কার করে একবারে যাবো। আর বেশি ইয়ে হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে, গরমে আছে না, কারেন্টে চলে রাত্রে খাটের নিচে জল ছিটা দিয়ে টুকটাক যে কাজটি আছে পুরা ঘরে আছে না, এক বালতি জল হিচ্চা দিয়ে রাখছি যাতে ঠান্ডা লাগে। এমন করে এই কয়েকটা দিন আমরা ঘরের ভিতরে রয়েছি, কারণ সামনের রুমটার ভিতরে, এই রুমটার ভিতরে কয়েকটা দিন হাজবেন্ড ঠান্ডা আছে, ঠিক আছে, আরো বেশি দম ফুটা রেখে থাকা। তখন ছেলের স্কুল আনবে, ভিতরে শুধু একবারে আর ছেলে দিকে ধরে হাতটা থেকে খাটের নিচে টিচে দোকানে আবার যদি খাওয়ার লয়ে জায়গা হেরে নাই, তখন একবার ঝাড়ু দিতেছি, বলতে পার করছি কো তুমি এই জায়গা নিয়ে লুকায় রাখো, হে কইতাছে আয়া সান্ডা করায়া বেশ একটু চঞ্চল অতিরিক্ত হের আমার সামনে একটু দুষ্টামি কম করে, দুষ্টামি কম করে বলতে আমি একটু মারিটার একটু ডরে থাকে, কিন্তু বাসার সামনে এইভাবে হের বন্ধু মেইনটেইন করে সেটা যা কিছু করব বাবার সামনে যা খুশি তা করে লাগবে। টাইমলো হে আবার দোকানে রাখুন ডাক দে, ঠিক আছে, কিন্তু মাস্টার বাড়ি আর আমি তো দিদিম দিদিম মাইরা বইয়ে লেগে আমার একটু বিকালবেলা টাইমটা মাস্টার টো ক্লিয়ার হয়ে যাবে, আমরা যদি দুষ্টামি করতে মারতাম না, কিন্তু পত্ত বইলে যেন মারুম জানা আছে, এলেগা একটু আমার সামনে একটু দুষ্টামিটা কমই করে। গটর জারুটার দিয়া আয়া বললাম রান্না করে, তখন বড় গটর জারুটার দিয়া আয়া বললাম রান্না করে। আমি আমার বন্ধুদের কাছে আমি ভিডিওটা হয়তো সুন্দর করে গুছাইয়া দিতে পারি না, কারণ একবার বড় করে একবার রান্না করে একবার ইয়ে করে। আমি দুইটা হাত ঠিক আছে, আমি 10 দিকে হাত চালান লাগে এমন। তোর যেমন বড় ঘরটা যেমন করলাম, এদিকে ডাইল টাইল বয়ে দিয়ে গেলাম, গাড়া হয়ে গেছে, ফাঁকে ফাঁকে আবার দেখা গেছি। তো এখন বড় ঘর ঝাড়ু দিয়ে এখন রান্নাঘরে আবার আয় ফেললাম, রান্নাঘরে ডিকাইটটা সিদ্ধ বয়ে দিয়ে সেটা এখন বাসনপত্র যা বড় না আসলো বা ফিল্টারে জল টল দেওয়া টুকটাক সব দিয়ে পরিষ্কার করে এলাম। এমন করে আমার মানে সব দিক দিয়ে ইয়ে করে দৌড়াদৌড়ি করে চলন লাগে। এলাকা সকালবেলার টাইম না, শুধু সারাদিনে আমার এমনভাবে চলন লাগে। দোকান থেকে আয়া যেমন দুপুরবেলার টাইমটা 2 ঘন্টা টাইম থাকে, 2টার দিকে আই, 4টার ভিতরে আমার ওই যেমন বাতির কাম বা ঘর ঝাড়ু, ঘর মোছা, বাইরে ঘরে যা থাকে তা গুছাই আনা, বা ছেলের ড্রেস যদি দুইয়া দিয়ে থাকি এটি আনা গুছান বা আনলা গুছান, এইসব জিনিসটা আমি সবটি করে রাখি। তার দেখতেছি আর শরীর ভালো লাগতো এই সময় একটু দুপুরবেলা ফাঁদতে ঘুমাই না, যদি আবার ঘুমাই কবে হাজবেন্ড যেনকা বাড়ি থাকবে এনকা দেখবা একটু তাই না দেখই না আছে, আমি একটু ঘুমাইতে পারি। আর বাড়িতে না থাকলে আমার কাছে চোখে ঘুমায় না, কেমন জানি হয়ে থাকে, শুয়ে হয়তো মোবাইল টিপম, নাইলে যে কোনো একটা কাম করো, এমন ধরনের করণ লাগে। তো এদিক দিয়ে আমি ডাইল বয়াই দিয়ে বাসনটি দইতে মায়া ফেললাম, বাসনটি দইতাম সবটি আনছে কেটে বড়াই না, কিন্তু 2টা না 3টা জানি আসলো, বেশি বড়াই না আসলো না। কালকে আনছিল শুয়ারের মাংস, তো আনছে যেন বাসনের ভিতরে তাই নেই রাঁধছে আমি দোকান থেকে আইতে তে একটু তেল্লা ভাব কেমন জানি লাগতেছে। তো সপ্তাহের ভিতরে যেমন আমার মাংসের তেল লাগতেছে, তো এটি সব আবার আনছে আইনা সেটি মাইজা রেডি করে রাখলাম, রেডি করে পরিষ্কার করে লইছি, একটু ছালি দিয়া স্রাপ দিয়া একটু ভালো লইছে, লইয়া সেটা মাজি। তো যেমন লাগে অনেক একটু পরিষ্কার ভাব হয়েছে, নাহলে হাতের ভিতরে যেতেই ধরতেছে তেল যেমন লাগতেছে।
আইরা যখন আমার অভ্যাস হয়েছে শুয়োরের মাংস আনলে আমার পরের দিন কাঁচানিতে শব্দ অনেক তেল তেল যদি লাগে ভাল লাগে না, যেমন কেমন জানি একটা হয়ে থাকে। হাজব্যান্ডও মাঠের দিকে আয়া তেনে জুতা টুতো খুলতে চাই, তেনে এটি ধুইয়া দিব। তে আমি বাসন ধোয়ানোর লেগে তেনে অপেক্ষা করতে সাইডে দাঁড়াইয়া তা হাঁসের কুত্তারের দিকটা খাওয়ান দিলাইছে, আমি দিকটা বাসনে ধুয়ে দিলাইছি। ধুয়ে সেটাতে আমি আয়া সেটা হনে হাঁস ছোট্ট হাঁসের বাচ্চা কয়েকটা রাখছিলাম, সাইডটা রাখছি জানি একটা মরিয়া গেছে আর 3টা আছে। এটির একটু খাওয়ান দাওয়ার লেগে দেখো তুমি, এটির একটু বসে মেকা দাও, আমি একটা ঠান্ডা সেরালে, কারণ হেরা আনানোর টাইম হয়ে যাবো। তা হাঁসেরা খাওয়ান দিয়ে হাজব্যান্ডও কাছে ছেলে তো আমিও গেছি দোকানে কোনো স্কিপ নিয়েছি না। তে দোকানের থেকে কাম টাম সাইরা বাড়িতে বললাম, বাড়িতে এসে ছেলেরা ঘুম পাতায় দিয়ে গেছে তো হাজব্যান্ডে প্রত্যেক দিনে এমন করে ঘুম পাতায় দিয়ে যা, আমি এসে ডাক দিয়ে তুমি নাইলে হের ঘুমটাও না, স্কুলে তো সকাল সকাল যাওয়ান লাগে, সকাল সকাল উঠতে জায়গা তো অনেক ডাক দিয়ে তুলি আর একটু খাওয়ামো। তো আজকের ভিডিও শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, টাটা বাই বাই, স্কিপ করে কেউ দেখো না।